এভাবে কাটলে তো আমাদের জমি নষ্ট হয়ে যাবে, পানি ঢুকবে, এখনই তো পানি প্রায় ঢুকতেছে জমিতে। এইভাবে মাটি কাটিয়ে নিয়ে গেলে আমরা কোথায় দানা দেবো আগুর ঘরে, আর কোথায় পিচ লাগাবো, আর কেমন করে চলবো। অলরেডি আমার পাট সব কাটিয়ে ফেলেছেন, সেখানে আপনি বাস্তবে যা দেখতে পাচ্ছেন আবাদ করে খাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পে নদী খননের মাটি বিক্রিকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, খননের সময় নদীর পাড়ে রাখা মাটির পাশাপাশি সীমানার বাইরে গভীরভাবে মাটি কেটে নেয়ায় হুমকির মুখে পড়েছে নদীর তীর এবং আশেপাশের ফসলি জমি। তবে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। পাবনা থেকে আহমেদুল হক রানার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাবনার ঐতিহ্যবাহী নদী ইছামতি। নদীটির নাব্যতা ফেরাতে পুনরুদ্ধার প্রকল্পের আওতায় ইছামতি নদীর মাটি খনন করা হচ্ছে। তবে উত্তোলিত মাটি শর্ত সাপেক্ষে বিক্রি করার বিধান থাকলেও তা নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত স্থানের বাইরে গভীরভাবে মাটি কাটায় হুমকির মুখে পড়েছে নদীর তীর। শুধু তাই নয়, ধ্বংসের দোরগোড়ায় ফসলি জমিও। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এভাবে কাটলে তো আমাদের জমি নষ্ট হয়ে যাবে, পানি ঢুকবে, এখনই তো পানি প্রায় ঢুকতেছে জমিতে। এইভাবে মাটি কাটিয়ে নিয়ে গেলে আমরা কোথায় দানা দেবো আগুর ঘরে, আর কোথায় পিচ লাগাবো, আর কেমন করে চলবো। অলরেডি আমার পাট সব কাটিয়ে ফেলেছেন, সেখানে আপনি বাস্তবে যা দেখতে পাচ্ছেন আবাদ করে খাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। এই বিষয়ে জানতে চাওয়া হলে কথা বলতে রাজি হননি অভিযুক্ত মাটি ব্যবসায়ীরা। শর্ত ভঙ্গ করে মাটি কাটলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা যখন মাটিটা বুঝাই দিই তখন তাদেরকে একটা ডিজাইন লেভেল মেনটেন করে মাটিটা বুঝাই দিই আর কি। এখন কোনো জায়গায় এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা সরজমিনে ভিজিট করে সে মোতাবেক আমরা ঠিকাদারের কাছ থেকে ব্যবস্থা নেব। এই ধরনের এখন অভিযোগ আমার কাছে আসেনি, যেহেতু আপনি বললেন তাহলে আমি অবশ্যই সরজমিনে ভিজিট করবো এবং সেনাবাহিনীকেও বিষয়টা আমি অবগত করবো। 2024 সালের জুলাইয়ে প্রায় 1554 কোটি টাকা ব্যয় শুরু হয় ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।